রাজচন্দ্রপুর। আজ আমার একটা ইন্টারভিউ আছে, কিন্তু আজ একটু লেট হয়ে গেল। স্টেশনে ঢুকতে ঢুকতে ট্রেনটা বেরিয়ে যায়। আবার 1 ঘন্টা পর ট্রেন। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, আমি একা দাঁড়িয়ে আছি। ও, আমার নামটাই তো বলতে ভুলে গেছি। আমার নাম অর্ণব গোস্বামী। আমার ফ্যামিলিতে আমার বাবা, আমার মা, আমার ছোট্ট একটা বোন, আমার উপর তারা খুব আশা করে রাখে যে জীবনে আমি একটা ভালো চাকরি পাবো। কিন্তু বিশ্বাস করুন, এখন ওর ভাগ্যে কোনো একটা চাকরি ভালো জুটলো না। তবে হ্যাঁ, আমি চেষ্টা চালিয়ে যাব, কারণ যারা চেষ্টা করে তারা একদিন জয়ী হয়। 30টা মিনিট হয়ে গেল, এখনো 30 মিনিট অপেক্ষা করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণই বা ফোন ঘাটবো? না, ফোনটাকে একটু বিশ্রাম দিই। আরে, এখানে সুন্দর পরীর মতন একটি মেয়ে বসে আছে। তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছে, আমি খেয়াল করলাম না। যেন মনে হচ্ছে স্বর্গ থেকে পরীদের রাজকন্যা নেমে এসছে। একবার কি কথা বলবো? যদি কিছু মনে করে, না, একবার যাওয়া যেতেই পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণই বা বোর হবো? একবার গিয়ে কথা বলার চেষ্টা তো করি। যদি পাত্তা না দেয় চলে আসবো। এক্সকিউজ মি, বলছি আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি এখানে দাঁড়িয়ে আছেন। সব ঠিক আছে তো? দাঁড়ানো তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন? দূরে কোথাও একটা গান হচ্ছে। কোথাও যেন এই মিষ্টি গানটা আপনার জন্যই মনে হয় সৃষ্টি করা হয়েছিল। আর তাছাড়া আপনার এই হাসিটা কিন্তু খুবই মিষ্টি। সুন্দর হাসি সবসময় সুখের চিহ্ন হয় না। আচ্ছা, আপনি কি এখানে কারোর অপেক্ষা করছেন? হয়তো, অথবা কেউ আসবে না যেন দাঁড়িয়ে আছে। কিছু মানুষ আমাদের জীবনে আসে ঠিক ট্রেনের মতো, সবাই থামে না, কিন্তু কখনো আসেও না। বলছি দাদা, এই মেয়েটাকে দেখেছেন? আমারই বোন হয়। 5 বছর আগে এই প্ল্যাটফর্মে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাকে খুঁজতে হবে তো, যাই।